আরো 2টা উইকেট নিলেন, হয়ে গেল 501, তারপর 502। মানে ব্যাটসম্যানরা এখন বলতেছে আমরা কি ক্রিকেট খেলতে নামছি নাকি সাকিব ভাইয়ের ইউটিউব ব্লগে গেস্ট অ্যাপিয়ারেন্স দিচ্ছে। কিন্তু এখানেই শেষ না, সাকিব ভাই বল হাতে জাদু দেখানোর পর নামলেন ব্যাট হাতে। তখন মনে হচ্ছিল গেমের কাহিনী এখনো শেষ হয়নি। 4-এ নেমে 18 বলে করলেন 25 রান, 1-4, 2টা ছক্কা। শেষমেশ তার দল জিতলো, আর ম্যাচ সেরার পুরস্কার গেল কার হাতে? অবশ্যই আমাদের সাকিব ভাইয়ের হাতে। এটা তার ক্যারিয়ারের 44তম ম্যাচ সেরা পুরস্কার। মানে এই মানুষটার কাছে ম্যাচ সেরা হওয়া যেন দাঁতের মাজনের মতো প্রতিদিনকার অভ্যাস। রাসেল ভাই আছেন 564 ম্যাচ খেলে 44 বার ম্যাচ সেরা, আর সাকিব ভাই মাত্র 457 ম্যাচেই একই সংখ্যা। তুলনা করলে মনে হয় রাসেল ভাই হলো লম্বা যাত্রার লোকাল বাস, আর সাকিব ভাই হলো এক্সপ্রেস ট্রেন। শীর্ষে আছেন ক্রিস গেল 60 বার ম্যাচ সেরা। কিন্তু ভাই গেল তো এখন গানের বাজারে ব্যস্ত, ক্রিকেটে মন কম দিয়েছে, তাই এই রেকর্ড ধরে রাখা ওনার জন্য কঠিন হবে। এরপর আছেন ম্যাক্সওয়েল 48 বার, পোলার্ড 47 বার, হেলস 45 বার। সাকিবের গতি দেখে মনে হয় এরা সবাই একে একে ধরা খাবেন, মানে একে একে ফেলে দেবেন পেছনে। সবচেয়ে বড় কথা হলো 7000 রান প্লাস 500 উইকেট, মানে ব্যাট হাতে রান, বল হাতে উইকেট, দুই দিকেই গেম ফিনিশ। এটা শুনে ব্রাভো ভাই একটু অবাক হয়ে বললেন, ভাই আমার আছে 600 উইকেট কিন্তু রান কম। সাকিব তখন মুচকি হেসে বললেন, ভাই আমি অলরাউন্ডার, শুধু বোলার না। এখন কল্পনা করেন যদি ভবিষ্যতে অলরাউন্ডার অ্যাভেঞ্জার্স নামে কোনো দল বানানো হয়, তাহলে ক্যাপ্টেন কে হবে? অবশ্যই সাকিব আল হাসান।